তাহলে আমরা যারা মানুষ সৃষ্টির সেরা বলেন, এরপরে যে আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো। এরপরে আল্লাহ বলছেন বাল হুম আবর, তার চেয়েও খারাপ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন শাররুল বারিয়া। এক শ্রেণীর মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার নাম হলো শূকর। এক শ্রেণীর মানুষ শূকরের চেয়েও খারাপ। এখন কথা হলো কোন মানুষ সর্বশ্রেষ্ঠ আর কোন মানুষ নিকৃষ্ট। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় তিনি কাফেরদের ভিতরে অন্তর্ভুক্ত, শুধু তাই না, এর চেয়ে জঘন্য আর থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য রওনা করছেন, এর চেয়ে কি আর নিকৃষ্ট থাকতে পারে? পারে না। তাই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানের ঘটনা আমরা প্রায় সবাই জানি। সেই তরবারি নিয়ে ইসলামের পক্ষে যখন স্লোগান তুলছিলেন, তখন সে মানুষদের ভিতরে, সমস্ত মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে দুনিয়াতে আখেরাতে পরিচয় লাভ করেছিল। কথা ঠিক না? আচ্ছা বলেন তো, একটু আগে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কাফেরদের ভিতরেও মানুষ, সমস্ত মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট, তখন তার চক্ষু দুইটা ছিল। কিন্তু যখন একটু পরে ইসলামের পক্ষে স্লোগান দিয়া যখন রাজপথে নামছিলেন, তখন তার চক্ষু দুইটা না কোনো পরিবর্তন হচ্ছে? দুইটাই তো ছিল। হাতের দিক থেকে কোনো পরিবর্তন হইল? পায়ের দিক থেকে? চেহারা একটু আগে যা ছিল একটু পরে তাই আছে। তাহলে বোঝা গেল কোন পরিবর্তনের মাধ্যমে যেই মানুষটা সবচেয়ে ছিল নিকৃষ্ট, সেই মানুষটা হলো সর্বোৎকৃষ্ট। সেই জায়গাটা কি? সেই জায়গাটার নাম হলো কলবের পরিবর্তন। কথা ঠিক? কিসের পরিবর্তন? আর এই কলবের উপরে ভিত্তি কইরেই দুনিয়া এবং আখেরাতে সম্মান নিশ্চিত। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের ছেলে গোলাম, বংশের দিক থেকে নিচু, চেহারার দিক থেকে কালো, শিক্ষার দিক থেকে বকলাম, পয়সার দিক থেকে নিচ্ছ, কিন্তু দুনিয়ার দিক থেকেও সম্মানিত, আখেরাতে কিসের কারণে? চেহারার কারণে, বংশের কারণে, শিক্ষার কারণে, সম্পদের কারণে। তাহলে বোঝা গেল এই সম্মানটা তার আসছে কিসের কারণে? কলবের কারণে। আর বেহেশতে যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগিয়েছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই কলবের উপরে ভিত্তি কইরেই কিন্তু আপনার আমার জন্য জান্নাত নির্ধারিত। এই জন্য আমি বিশেষ করে কওমি মাদ্রাসা, আমার তোয়ালেব ইলমদেরকে, আমার আসাতিজা ইকরামদেরকে, আমাদের কমিটি সহ সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আসেন আমরা মাইক থেকে পড়ার পরে আমরা কিন্তু কেউ ফেরেশতা হয়ে আসি নাই, কেউ কিন্তু আমরা অলি হয়ে আসি নাই, কুতুব হয়ে আসি নাই। কথা ঠিক কিনা? এই জন্য একটা প্রবাদ বাক্য আছে যে ওস্তাদে পুত বানায়, আর যদি শিক্ষা না হয় ভূত হয়। ভূত কি হয়? ভূত। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, একটু আগে যে আলোচনা আমি শুনতেছিলাম, যে শিক্ষা জাতির মেরুদণ্ড, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, সব শিক্ষাই জাতির